নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি ফুলকপির রেজালা তৈরি করে দেখাচ্ছি। দেখুন, প্রথমে এটা মূলত সাদা তেল দিয়েই তৈরি করা হয়। প্রথমে আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াতে। এবার দিয়ে দিচ্ছি একটা এলাচ আর দুখানা লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি এই ফুলকপিগুলোকে আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। এই রেজালা রান্নার সময় হলুদ ব্যবহার করা হয় না, যেহেতু রান্নাটা সাদা হবে সেই জন্য আমি সেই কারণে হলুদ দিচ্ছি না। আর কপিটা যখন হালকা বয়েল করেছিলাম তখন ওর মধ্যে নুন দিয়ে দিয়েছি। আপনারাও সেরকমভাবে নুন দিয়ে বয়েল করে নেবেন হালকা হাতে। রেজালা করবার জন্য আমি এটা মধ্যে কাজু, কিশমিশ, চারমগজ, পোস্ত দুধের মধ্যে একসাথে মিশিয়ে নিয়ে পেস্ট করে নিয়েছি। আদা সঙ্গে একটু আদাও দিয়েছি। এটা এরকমভাবে পেস্ট করে নেবেন। এটাই হচ্ছে প্রধান উপকরণ রেজালা বানানোর, এটাই উপকরণ। এর মধ্যে জয়িত্রীও দেওয়া হয়, কিন্তু জয়িত্রীটা আমার ঘরে মজুদ নেই, সেই কারণে জয়িত্রীটা আজকে দিতে পারলাম না। প্রথমে একটা মশলা তৈরি করে নিয়েছি। শুকনো খোলায় ভিজে শুকনো লঙ্কা, তারপরে শামরিচ, দারুচিনি, লবঙ্গ, এটাকে আমি শুকনো খোলায় আর সাদা জিরে একসাথে মানে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এটাকে একটু গুঁড়ো করে নেব, সব শেষে এটা দিয়ে দেবো। ফোড়নের মধ্যে কাজু, কিশমিশ, পোস্তদানা, চারমগজ, আদা দুধ দিয়ে ভালো করে পেস্ট করে নেবেন। এবার আমার কপিটা ভাজা হয়ে গেল, পরে আমি এটার মধ্যে এই জিনিসগুলো দিয়ে দিলাম। দিয়ে এটার সাথে ভাজা হবে। যখন তেল ছাড়তে শুরু করবে তখন বুঝতে পারবো যে আমার রান্নাটা মোটামুটি শেষ পর্যায়ে পৌঁছে গেছে। আর এটাকে একটু কম আঁচে করবেন, কেননা যেহেতু কাজু বাদামের পেস্ট করা আছে, কাজু বাদাম ফুল স্টিমে করলে তলা দিয়ে ধরে যায়, এই জন্য আঁচটাকে সিম করে দিলাম। এই যে মশলাটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটাকে এখন গুঁড়ো করে নিলাম। এর মধ্যে শুকনো লঙ্কা, শামরিচ, এলাচ, দারুচিনি, লবঙ্গ একসাথে। আরেকটা উপকরণও দিতে হয়, সেটা হচ্ছে শুকনো গোলাপ ফুলের পাপড়ি। সেটাও আমার ঘরে আপাতত নেই, আপনারা অবশ্যই জোগাড় করবেন, যে কোনো গ্রসারি দোকানে পাওয়া যায়, জোগাড় করবেন। আমি এখন এটাকে মশলাটাকে মিশিয়ে দেবো। আর সব শেষে দেবো একটু তেজপাতা দুটো দিয়ে দিচ্ছি, যেহেতু আমার খুবই অল্প জিনিস, সামান্য জিনিস করছি। শাহামরিচ আর চিনি দেওয়া কেন, ব্যালেন্স দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, একটু গ্রেভি হবে। সব শেষে এই যে শুকনো খোলায় ভেজে রাখা গুঁড়ো মশলাটা আমি এবার ছড়িয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু
বাটার, আপনার প্রয়োজনে ঘিও দিতে পারেন এটাতে। আমি বাটারটাই বেশি ইউজ করি, ঘি কম ইউজ করি। বাটার দিয়ে দিলাম। আর এটার মধ্যে আমার তখন বলা হয়নি, শুকনো লঙ্কাও পেস্ট শুকনো খোলায় ভাজা ছিল। আর এই রান্নাটাতে কাঁচা লঙ্কার কোনো প্রয়োজন নেই, যেহেতু মরিচ পড়ছে, গোলমরিচ পড়ছে, সেহেতু আর কাঁচা লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর গোটা শুকনো লঙ্কা তো আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়েই নিলাম। ঠিক এরকমটি হবে। দেখুন, আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।